হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাস মলমাসকে কেন বলা হয়, অধিমাসি বা কেন বলা হয়? প্রথমে বলছি অধিমাস কেন বলা হয়। মলমাসকে অধিমাস বলা হয় কারণ 12টি মাসে একটি বছর হয়, তো 3 বছরে একটি অধিক মাস হয়, যার কারণে এটাকে অধিমাস বলা হয়। আর মল মাসকে পুরুষোত্তম মাস কেন বলা হয়? কারণ এই মল মাসের যে দেবী, তিনি একবার ভগবানের চরণে কান্না করলেন, আত্মসমর্পণ করলেন, বললেন যে হে ভগবান, আমি তো বছরে আসিনি, কিন্তু 3 বছরে একবার আসি, মানে 32 মাস পরে 33 মাসের সময় আমি একবার আসি, কিন্তু তারপরেও আমাকে কেউ চায় না। কেন চায় না? কারণ আমি হচ্ছি এমন একটা মাসের দেবী যে মাসে কোনো শুভ কর্ম নেই। এখন এই জন্যেই আমাকে সবাই ঘৃণা করে মল বলে ডাকে, মল মাস বলে থাকে। না আমার মাসে কোনো বিবাহ আছে, না কোনো শুভকর্ম, কোনো কিছুই নেই। তো আমার যেহেতু এই সমস্ত শুভকর্ম নেই বা কোনো কিছু নেই, তাই আমি কি করব, আমি নিজেকে শেষ করে দেব, আমি আর থাকতে চাই না। তাই তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে শেষ করে দাও, এভাবে করে কান্না করছি। তো ভগবান বলল, যে একবার আমার চরণে আত্মসমর্পণ করে আমি তাকে কখনোই শেষ হতে দিই না। তো তুমি যেহেতু আমার চরণে আত্মসমর্পণ করেছো, তার মানে তুমি আজ থেকে একজন শ্রেষ্ঠ দেবী অথবা শ্রেষ্ঠ মাসে পরিণত হলে। তাই তোমার আর বিনাশের কোনো প্রয়োজন নেই। তো আজ থেকে তোমাকে আমি আমার নাম অনুসারে তোমার নাম রাখলাম পুরুষোত্তম মাস। যারা তোমাকে মল মাস বলে ঘৃণা করবে, তারা অনন্ত কোটি বছর নরক যন্ত্রণা ভোগ করবে। আর যারা আমার ভক্ত, তারা তোমাকে পুরুষোত্তম মাস বলে ডাকবে। তাই সেইখান থেকে এই মল মাসের নাম পুরুষোত্তম মাস হলো। ভগবান আরও বললেন, পুরুষোত্তম মাস সে সবাই অপেক্ষা করবে, আমার ভক্তরা তোমার এই মাসের অপেক্ষা করবে, তুমি কবে আসবে। কারণ এই মাসে যে আমার ভজনা করবে, তার 10 লক্ষ গুণ বেশি ফলদায়ক হবে। যদি আমাকে কেউ 1 জোড়া তুলসীপত্র দেয়, তাহলে 10 লক্ষ জোড়া তুলসীপত্র দেওয়ার ফল লাভ করবে। এইভাবে করে 10 লক্ষ গুণ ফলদায়ক তোমার এই মাসে আমি ঘোষণা করলাম। হরে কৃষ্ণ।